নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। মাত্র 2 মাস আগেই প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। শিল্পীর মৃত্যুর পর আজ তার প্রথম জন্মদিন। ভক্তদের মনে ভিড় করে আসছে এক ঝাঁক স্মৃতি। এক সময় তার সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ ছিল গোটা ভারতবর্ষ। বাংলাতেও করেছেন একাধিক কাজ। বিশেষ এই দিনটিকে স্মরণ করে শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্মৃতিচারণ করলেন তিনি। বললেন, তার সুর সীমান্ত পার বিস্তৃত। গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অসমের ভূমিপুত্র। যদিও তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনো কমেনি। সে তার দুর্ঘটনা না ষড়যন্ত্র, তা নিয়ে এখনো চলছে কাটাছেঁড়া। এরকম একজন নক্ষত্রের পতন সঙ্গীত জগতে সত্যিই অপূরণীয় ক্ষতি। জুবিনের মৃত্যুর সময়ও শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সবসময় নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন অভিনেতা রণবীর সিং। সে নিজের লুক নিয়ে হোক বা ছবির চরিত্র, বারবার নিজেকে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিয়ে চমকে দিতে ভালোবাসেন দর্শকদের। নিজের জন্মদিনের সকালে আগামী নিজের ছবি ধুরন্ধরের প্রথম দৃশ্য শেয়ার করেছিলেন তিনি, যেখানে একদম নতুন লুকে ধরা দিয়েছেন রণবীর। রাফ অ্যান্ড টাফ চেহারা, উস্কো খুস্কো চুল, রক্তাক্ত মুখ, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে প্রতিশোধ স্পৃহা, যা দেখে মনে পড়ে যেতে পারে আলাউদ্দিন খিলজির কথা। জানা যাচ্ছে ইতিমধ্যেই নাকি নতুন রেকর্ড গড়ে ফেলেছে ছবিটি। এই ছবি নাকি হতে চলেছে 3 ঘন্টারও বেশি। টিমের তরফে শীঘ্রই এই ব্যাপারে নিশ্চিত করা হবে। এই ছবি হতে চলেছে রণবীরের ক্যারিয়ারের দীর্ঘতম ছবি। এই প্রসঙ্গে পরিচালক আদিত্য ধর বলেছেন, সময়সীমা কমানোর জন্য কোনো প্রকার আপোষ করা হবে না। সব ঠিক থাকলে পরিচালক আদিত্য ধর ও ছবি প্রযোজনা সংস্থা সিদ্ধান্তে এই ছবি হতে পারে 3 ঘন্টা 5 মিনিটের। আগামী 5ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। ভারত পাকিস্তানের সম্পর্ক বারংবার ঘাত প্রতিঘাতে কার্যত এখন তলানিতে। আর এরই মধ্যে আরেকবার বিতর্কে উস্কে উঠল সোশ্যাল মিডিয়া। ভারতের পতাকা উড়িয়ে বিতর্কে জড়ালেন পাকিস্তানের র্যাপার তালহা আঞ্জুম। ঘটনাটি ঘটেছে নেপালের কাঠমান্ডুতে এক লাইভ কনসার্টে। কনসার্ট চলাকালীন এক ভারতীয় ভক্ত তালহাকে পতাকা দেন, যা সম্মানের সঙ্গে গ্রহণ করে মঞ্চে উঁচিয়ে ধরেন এবং পরে কাঁধে জড়িয়ে গান গাইতে থাকেন শিল্পী। আর এই ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক। পাকিস্তানি নাগরিকরা এই আচরণের প্রতিবাদ জানিয়ে ওই শিল্পীকে রীতিমতো দেশদ্রোহীর তকমা দিয়ে ফেলেছেন। এই সমালোচনার মাঝেই ওই সঙ্গীত শিল্পী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, শিল্পের কোনো সীমান্ত হয় না, তাই ভারতীয় পতাকা তুলতেও তার কোনো বিধিনিষেধ নেই। এই মন্তব্যে যেন বিতর্কের উত্তাপ আরও বেড়েছে। আবার অনেকেই এই ঘটনাকে সাহসী সাংস্কৃতিক বার্তা হিসেবেও দেখছেন। ঘটনার পর ভারতীয় শ্রোতা এবং নেপালের দর্শকেরাও তাকে সমাজ মাধ্যমে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। হাওয়ায় ভেসে বেড়ানো গুঞ্জন আরো জোরালো হলো হিমেশ রেশমিয়ার কনসার্টকে কেন্দ্র করে। বহুদিন ধরে শোনা যাচ্ছিল রচিত সিং এর সঙ্গেই নাকি বিশেষ সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি। এবার ভাইরাল হওয়া নতুন ভিডিও সেই জল্পনাকেই আরো এক ধাপ বাড়িয়ে দিল। কনসার্টে রচিতকে পিছন থেকে দেখে হুমার গলায় হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছু মিষ্টি মুহূর্তও সামনে আসে নেটিজেনদের। মুহূর্তেই লাজে রাঙা হন হুমা, যা ধরা পড়ে পাপারাজিদের ক্যামেরায়। ইতিমধ্যেই টিনসেল টাউনে এই জুটির আংটি বদলের খবর ছড়িয়েছে। গোপন সূত্র বলছে, রচিত হুমার ঘনিষ্ঠ বন্ধু আকাশা সিং নাকি তাদের বাগদানের ইঙ্গিতও দিয়েছিলেন গত সেপ্টেম্বরে পোস্ট করা একটি ছবির মাধ্যমে। আলিয়া, বরুণ, অনুষ্কাদের অভিনয় প্রশিক্ষণ দেওয়া রচিতের সঙ্গে হুমার এই ঘনিষ্ঠতা এখন বলিউডের অন্দরের প্রধান আলোচ্য। সদ্য প্রকাশ্যে আসা সেই ভিডিও যেন সেই গুঞ্জনে ঘৃতাহুতির কাজ করেছে।
হইচই ওটিটি প্ল্যাটফর্মে 2023 সালের ভূত চতুর্দশীর আবহে মুক্তি পেয়েছিল গা ছমছমে ভূতের সিরিজ পর্ণশবরী সাপ। পরের বছর একই সময়ে মুক্তি পেয়েছিল ওই সিরিজের দ্বিতীয় পর্ব নিকষ ছায়া। ওই দুই পর্বই ছিল সৌভিক চক্রবর্তীর লেখা ও পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত। এবার তার চেয়েও বেশি ভয়ের প্রতিশ্রুতি নিয়ে ফিরছে নিকষ ছায়া সিজন 2। তবে এই পর্বের পরিচালনার দায়িত্বে আছেন সায়ন্তন ঘোষাল। জোর কদমে চলছে শুটিং। শোনা যাচ্ছে এই পর্বের অন্যতম আকর্ষণ হতে চলেছে গেনু। চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন পল্লব মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তার লুক সামনে এসেছে, যা রীতিমতো দর্শকদের রক্ত ঠান্ডা করে দিতে পারে। বিভৎস সেই লুকে পল্লব হয়ে উঠেছেন না মানুষ। হারিম পিশাচ চরিত্রে গেনু যে ভয় ধরাবে তা বলাই বাহুল্য। শুধু গেনুই নয়, ফিরছেন ভাদুরী মশাইও। আগের পর্বগুলোর মতোই অভিনয় করবেন চিরঞ্জিত চক্রবর্তী। এছাড়াও রয়েছেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক প্রমুখ। কবে নাগাদ মুক্তি পাবে এই সিরিজ তার তারিখ এখনো ঠিক করেননি নির্মাতারা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানী পুজোর সময় ভালোই সাড়া ফেলেছিল দর্শক মহলে। বক্স অফিসেও আয় হয়েছিল ভালোই। ছবিতে ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো কলাকুশলীরা। এবার আবার একটি সাহিত্য নির্ভর ছবি নিয়ে আসার পরিকল্পনা করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন এটি হতে চলেছে রবীন্দ্রনাথের উপন্যাস নির্ভর। আগে তিনি বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের উপর কাজ করেছেন, তাই এবার ইচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বয়সের উপন্যাস এটি। জানা যাচ্ছে ছবিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা একটি প্রেমের গল্প। তবে তিনি জানিয়েছেন কোনো উপন্যাসই হুবহু অনুসরণ করেন না তিনি। এই ক্ষেত্রেও তাই রাখবেন নিজের ছোঁয়া। যদিও এখনো অভিনেতা বা অভিনেত্রী কিছুই নিশ্চিতকরণ হয়নি। আপাতত ছবির প্রি প্রোডাকশনের কাজ চলছে। এখনকার মতো টলি হলি বলি এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতা পর্দায়। সময় বলবে সময়ের কথা।